তো খুব সহজে কিন্তু আটা দিয়ে আর মুড়ি দিয়ে নতুন স্বাদের এই রেসিপিটি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ আটা। আজকে রেসিপিটি অনেক সুন্দর হেলদিকর জিনিস দিয়ে কিন্তু তৈরি করব, একদম কম মশলা দিয়ে। তো 1 বাটি আটা নিয়ে নিলাম। তো এটা আমি গমের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন বা সুজি দিয়েও তৈরি করতে পারেন। তারপর এদিকে আমি 1 বাটি মুড়ি নিয়ে নেব। মুড়িটাকে কিন্তু আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু গ্রেট করে নেব। তো একদম মিহি করে একটা পাউডার তৈরি করে নেব। এটাকে আধ ভাঙা করার কোনো প্রয়োজনে একটু মিহি করে বানিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি অনেক সিম্পলভাবে তৈরি করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, আর আপনাদের বাচ্চাদেরকে এভাবে নাস্তা বানিয়ে দেবেন, সবাই চেটেপুটে খাবে। তো দেখুন কতটা মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি মুড়িটা। এবার যে আটাটা রেখেছিলাম আটার উপর মুড়িটা দিয়ে দেব। আজকে এই আটা আর মুড়ি দিয়ে আজকে টিফিনটা তৈরি করে নেব। এখানে আমি একদম কুচি করে কিন্তু একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। একদম ছোটো সাইজ করে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা বাদও দিতে পারেন। আমি পেঁয়াজটা অ্যাড করলাম, এতে খেতে ভালো লাগবে। তো এভাবে ছোটো ছোটো করে কাটলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবেন না পেঁয়াজ দেওয়া হয়েছে কি না। তারপর এখানে কাঁচা পাকা 4টি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যার বাচ্চা যেরকম ঝাল খেতে পছন্দ করে সেভাবে দিয়ে দেবেন। তো এখানে আজকে চিলি ফ্লেক্স বা কোনো কিছু ব্যবহার করব না, শুধু আজ কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব। তারপর যে গুঁড়ো করে রাখা মুড়ি সেটা অ্যাড করে দিলাম। তো এখানে কিন্তু 1 বাটি মুড়ির সঙ্গে 1 বাটি আটা দিয়েছি, একদম সমান সমান। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরা এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তারপর দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদও দিতে পারেন, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগবে। তারপরে এই উপকরণগুলিকে একটু মিশিয়ে নেব। তো কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে। তারপর খুব ভালো করে এটাকে একটু সময় এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো আজকে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি নিব। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটি একদম চটজলদি বানিয়ে নিলাম। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না, তো প্রতিদিন একটু ভিন্ন করে বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এখানে যেহেতু আমি 1 বাটি মুড়ি নিয়েছি আর 1 বাটি আটা নিয়েছি, তার পরিমাণে আমি এখানে 2.5 বাটি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা এতটা পাতলাও হবে না, এতটা ঘন হবে না, মিডিয়ামে রেখে কিন্তু আজকের এই ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি একসাথে জলটা অ্যাড করিনি, একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু জলটা অ্যাড করে দিয়েছি। একসাথে দিতে গেলে যদি নরম হয়ে যায়, বেশি পাতলা হয়ে যায়, তো একটু ঘন ঘন ভাব করে আজকের এই রেসিপিটি তৈরি করব। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটি একদম নামমাত্র তেল দিয়েই তৈরি করে নেওয়া যায়, অনেক সুন্দর হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। সবাই একবার হলে এই রেসিপিটি এভাবে তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। তো এভাবে কিন্তু আজকে টিফিনগুলি তৈরি করে নেব। তো কতটা বড় করে টিফিনটা বানাবেন আপনাদের উপর নির্ভর করবে। তো আমি একটু পাতলাও নয় এত মোটাও নয়, একটা মিডিয়াম সাইজ করে আজকের টিফিনগুলি তৈরি করে নিলাম। তো এক সাইড হয়ে গেলে অপর সাইডটা একটু উল্টে দেব। তো চুলার আঁচটা একদম লোতে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে, একটু বাড়ালে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমি একটু বাড়িয়ে কিন্তু করিয়ে নিয়েছিলাম।
তারপর চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো একটা টিফিন তোমাদেরকে তৈরি করে দেখালাম, সেম প্রসেসে সবকটি টিফিন আমি তৈরি করে নেব। তো এপিঠ হয়ে গেলে এটাকে তুলে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম দেখেই বুঝতে পারবেন নরম তুলতুলে, খেতে এতটাই ভালো ছিল যে একটা খেলে মন ভরবে না আর একটা খেতে ইচ্ছে করব। তো আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ